এত শ্রোতা এখানে যদি একবার হলাই মেরে ওঠে আমার তো মনে হয় 12 হাত থেকে শোনা যায়। তার কারণ এখানে শুনেছি সকাল থেকে 4খানা মোষ পড়েছে করে, নাকি না? 4খানা ভয়েসের গোশ প্রত্যেকের বাড়িতে বাড়িতে আছে, কিন্তু জোশ চাই। গোশ খেলে জোশ আসতে হবে, তবে হবে। গোশ কিন্তু প্রত্যেকের বাড়িতে আছে, কারণ লোক প্রত্যেকের বাড়িতে এসেছে ইনশাআল্লাহ কম বেশি। তো সবাই মিলে বলছে জোরে নারে তাকবীর। সাউন্ড আসছে না, আপনাদের লোক তো কোনো সাউন্ড দিচ্ছে না। নারে তাকবীর। আল্লাহ কবুল করুন। এবার শোনাবো জানাত দেখতে আজকের এই অতি গুনাহগার 14 পারা হিফজ আমার মধ্যে আল্লাহ পাক রেখেছেন, সেই শিক্ষককে নিয়ে একটি গজল পড়ব। আশা রাখি বামদিকে আমার ভাইজান আছেন, বড় ভাইজান, তারপরে আমার বড় ভাইজান আছেন, সবাইকে আপনাদের গ্রামের ঐতিহ্য সেই ব্যক্তি যখন চলে গেলেন দুর্ঘটনায়, সবাই আমাদের রাখতে থেকে কম বেশি সবাই এসেছিলেন, সবাই এসছে, কেউ বাদ দেয় নাই বলে মনে হয় না, বাদ গেছে বলে। তো যাই হোক, সেই ভাইকে নিয়ে গাইব। এর আগে আমি লিঙ্ক পাঠিয়েছিলাম, তখন আমার ওস্তাদ পাশে বসেছিলেন আর আমি গজল পড়ছিলাম। গাউসুল হতে মারা যান, আমাদের মাদ্রাসাটি হুজুর মারা গিয়েছিল, তাকে নিয়ে পড়ছে। আর সেই সময় আমার ওস্তাদ আমার পাশে ছিল, আজকে কিন্তু সেই ওস্তাদ নেই। তো সেই নিয়ে সেই সুরে সেই গজল পড়ব। আশা রাখি আমার মায়েরা ছোট্ট কালাম মন দিয়ে শুনবেন, তারপরে পড়বো শিল্পী আসবেন ইনশাআল্লাহ, মাথার পেটে পড়বো। আশা রাখি ভালো লাগবে। বেদিন বেঈমান থাকতে সময় হও সাবধান মুমিন মুসলমান। কেন বলে দাড়ি টুপি বলে দাড়ি টুপি রাখবো না আর বন্ধ করো আযান। মানব না শরিয়াত বিধান, মানব না কোরআন, মানব না শরিয়াত বিধান, মানব না কোরআন। আসছে তেরে খোদার ঘরে বেদিন বেঈমান থাকতে সময় হও সাবধান মুমিন মুসলমান। আমরা তাকে জানি এই ভারতবর্ষের বুকে বাবরি মসজিদ ছিল, আজকে সেই জায়গা কি করেছে? বাবরি মসজিদ ছড়িয়ে দিয়েছে, দিয়ে সেই জায়গা রাম মন্দির বানালো। আল্লাহ পাক রব্বুল আলামিন তিনি মহান। দেখুন আজকে আমরা মুসলমান, তাকে মানছি ঠিক কথা, কিন্তু সেভাবে মানতে পারে না বলে আজকে আমাদের এই জুলুমগুলো ঘটছে। তাই বলছে এই ভারতে বাবর ছিল নিপতের নিদর্শন, রামের জন্ম বলে ভেঙে দিলি বিসর্জন। এই ভারতে বাবর ছিল নিপতের নিদর্শন, রামের জন্ম বলে ভেঙে দিলি বিসর্জন। আর শিবের লিঙ্গ পায় খুঁজেরা যত মসজিদ ঘরে, ইসলামের পথে ঘৃণা ছড়ায় সারা ভারত জুড়ে। আর কি করে? আর ধর্মে আমার ও ভাই ধর্মে আমার আঘাত হানে গেরুয়া পরে পরিধান। দম থাকতে করব না কম, ছাড়ব না কোরআন। দম থাকতে করব না কম, ছাড়ব না কোরআন। মাথায় কাফন বেঁধে মোরা ও ভাই, মাথায় কাফন বেঁধে মোরা যাব যুদ্ধের ময়দান। খোদার ঘরে আল্লে আঘাত কেটে নেব গরদান। খোদার ঘরে আল্লে আঘাত কেটে নেব গরদান। আসছে তেরে খোদার ঘরে বেদিন বেঈমান থাকতে সময় হও সাবধান মুমিন মুসলমান। দেখুন আমার নবীকে বলেছে চরিত্রহীন, আজকে দেখুন তো আমাদের ধর্ম কেমন আর তাদের ধর্ম বা কেমন, সেই নিয়ে সাথে রয়েছেন। মন দিয়ে শুনবেন। যারা ভিডিওটি দেখছেন এখনো সাবস্ক্রাইব করেননি, তারা এখনই সাবস্ক্রাইব করুন। এআর স্টুডিও ধোসাহাট ইউটিউব চ্যানেলটিকে আরো নতুন নতুন গজলের ও ওয়াজের ভিডিও দেখুন। সবার প্রথমে লাইক, কমেন্ট ও শেয়ার করতে ভুলবেন না। ক্যামেরা ও প্রজেক্টর পর্দা মেশিন ভাড়ার জন্য যোগাযোগ করুন
9733640054 এই নম্বরে। শোনো ভারতের গেরুয়া ধারী, শোনো মোর কথা, চামড়া লম্বা দিয়ে কি গরু হয় দেবতা, আর চামড়ার চটি পরে রাখো দেবতারে পায়েরই তলায়। দুধ দেওয়া শেষ হয়ে গেলে বেচে দাও কসাই খানায়। কেন আর মারা গেলে ও ভাই মারা গেলে তোমরা কেন ফেলে দাও গো ভাগাড়ে। শিয়াল কুকুর চিল শকুনি খাই ছিঁড়ে ছিঁড়ে, শিয়াল কুকুর চিল শকুনি খাই ছিঁড়ে ছিঁড়ে। দুধের স্বাদ পাই কি যাওয়া ফল করিলে পান, দুধের স্বাদ দুধে মেঠে কোরআন তার প্রমাণ। আসছে তেরে খোদার ঘরে বেদিন বেঈমান, থাকতে সময় হও সাবধান মুমিন মুসলমান। সবশেষে আমার স্যারের মানে তামান্না শুনবেন। আমরা ভারতবাসী বলি মেরা ভারত মহান, জাতি ধর্ম নির্বিশেষে আমরা সবাই সমান। আর হিন্দু মুসলিম শিখ বৌদ্ধ জৈন খ্রিস্টান একই সাথে সব বাস করি, একই সুরে গায়ে গান। আর এই রাজনীতির ও ভাই রাজনীতির রং নিয়ে রক্তের হোলি খেলো না জনগণ। ভাই ভাইয়ের বিবাদ মেটাও গাও সম্যের গান, ভাই ভাইয়ের বিবাদ মেটাও গাও সম্যের গান। কবি রবিউল সবার দ্বারে ও ভাই কবি রবিউল সবার দ্বারে জানাই এ আরমান। মন্দিরেতে ঘন্টা বাজুক মসজিদে হোক আযান, মন্দিরেতে ঘন্টা বাজুক মসজিদে হোক আযান। আসছে তেরে খোদার ঘরে বেদিন বেঈমান, থাকতে সময় হও সাবধান মুমিন মুসলমান, থাকতে সময় হও সাবধান মুমিন মুসলমান। নারে